হাই ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। সকালবেলা তোমার দাদাভাইকে করে দিয়েছি, আর ঘর শুধু ঝাড় দেওয়া হয়েছে, মোছা হয়নি। আর হচ্ছে বিছনাটা গুছিয়ে নিয়েছি, আর দেখো রুটি করে নিয়েছি, রুটি করে জলে ভিজিয়ে তুলে রেখেছি। তো এখন টিফিন খাবো। আর এদিকে দেখো মিলি চা করছে, তো চা দিয়ে খাবে, ও চা দিয়ে রুটি খাবে। আর আমি হচ্ছি এখন একটু পাচন দিয়ে রুটি খাবো। আর পুতু দেখো কি, দেখো পুতুকে চেয়ারে তুলে দেওয়া হয়েছে, কারণ নিচে নামলে আর কি দৌড়াদৌড়ি করছে। আর দেখো ওসপাস করে তারপর ঘুমিয়ে পড়লো। তো চলো টিফিনটাকে সেরে নিই। তো চলো আগে টিফিনটা সেরে নিই, তারপর আগে সারাদিন কী করছি না করছি শেয়ার করছি, দেখতে থাকো। তো দেখো আমি পাচন দিয়ে রুটি দিয়ে নিয়েছি, আর মিলিকে এদিকে দিয়ে দিয়েছি হচ্ছে ও চা দিয়ে আর কি রুটি দিয়ে খাবে। আমার পুতু দেখো বসে দেখতে। তো এদিকে দেখো আলু ছিল না, তো আলু নিয়ে আসলাম। এদিকে দেখো সব এটা বদ্দি দিয়েছে মাছ মাকে। আর এই দেখো মাছের তেল, এই ওদিকে যাবি সোজা, এই যে দেখো পিঙ্কি মাছ করতে দিচ্ছে না মোটেই। এই দেখো আমি মাছের তেল বাটা মাছ নিয়ে নিয়েছি, আর মাছের মাথা একটা। তো এখন বাটা মাছটা কাটা পোনাটা করবো, মাছের মাথাটা রেখে দেবো। চলো আগে মাছটা ধুয়ে নিই। তো দেখো এদিকে মাছগুলো কুটে নিয়েছি, নুন মাখিয়ে রেখেছি, তো হলুদটা পরে মাখাবো। আর এই যে দেখো মাছের তেলটাও ধুয়ে রেখেছি, তো এটা রেখে দেবো আজকে, এটা আর করবো না। আর কালকে তো ভাত ছিল অল্প। তো দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর দেখো আমার আর মাছ জন্য হচ্ছে বাটা মাছ, আর হচ্ছে তোমাদের দাদা ভাই আর নিজের জন্য হচ্ছে পেটি মাছ। আর এই দেখো আনাজটাও কুটে রেখেছি, আর আমাদের পুকুর জন্য সয়াবিন সিদ্ধ করে রেখেছি। আর মাছ যদি দেয় তো দেবে একটু। চলো রান্নাটা খেয়ে নেবে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দেখো চাটনি করে রেখেছি। তো চাটনিটা কী দিয়ে করেছি বলো তো? লাল আলু, টমেটো আর আম দিয়ে। তো আম একটু কম ছিল, তাতে আর কি টমেটো দিয়েছি একটু, আর লাল আলু। যা দৌড় মার যা দেখ না কতক্ষণে ওকে তখন 3টে বিড়ালকে একসঙ্গে তাড়া করেছে। বিড়ালগুলো 3টে এরকম করে আছে ওকে মারবে বলে, আর এই একা। তুই বদমাশ বড্ড আচ্ছা।
তো এখন বাজে 3:15, তো এখন চান টান সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম ঘরে। আর মানে কী বলবো, প্রচণ্ড গরম পড়েছে। আর আমাদের পুতু কি পড়েছে দেখো, এই যে আমাদের পুতু ঘন্টি পড়েছে, দেখি 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 একটু দেখি দেখি, এই সবাইকে একটু ঘন্টি দেখিয়ে দাও, তোমার ঘন্টিটা দেখিয়ে দাও গলার। বলি বাবা, এটা দেখি দেখি দেখি, এদিকে আসো, এদিকে আসো, বই বার করছে দেখ, এদিকে আয়। এই দেখো কি পড়েছি আমাদের পুতুটা, ওই দেখি দেখি আমাদের পুতু ঘন্টি পড়েছে। আলি বাবা, আলি বাবা, আলি বাবা, ওরে বাবা, ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে? এবার এটাকে নষ্ট করবে মিলি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার আমি খুলে দিচ্ছি, তোর ঘন্টি খুলে দেবো কিন্তু। আমি খুলে রাখি, নাহলে অনেক ঢং করবে। কোথায় ঢং করছে? বুঝলি বাবা, এখনই। থাক 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 থাক। না না, কলা ছিঁড়ে দিচ্ছি। দেখি, দেখি, খুলে দে, খুলে দে। দাগটা রেখে দেখো। দেখো এখন 10:30 বাজে। তো মিলি তো পুতুকে ওষুধ খাইয়ে আর কি ওর খাবার রেডি করতে গেছে। আর আমিও যাবো এখন রান্নাঘরের দিকে, কটা বাসন রয়েছে সেগুলো মাজবো। আর তোমার দাদাভাই দেখো মশি টানি রেখে দিয়েছে একদিকে, যা মশা। আর চলো রান্নাঘরে গিয়ে আগে বাসন কটা মেজে নিই, তারপর খাওয়া দাওয়া সারবো। আর মিলি তো বললাম যে খাবার রেডি করছে পুতুর, এদিকে পুতুর খাবার রেডি করেছে মিলি। আর এখানে দেখো এক গাদা বাসন কোসন পড়ে রয়েছে, তো এগুলো এখন মেজে নেবো আগে, তারপর খাওয়া দাওয়া সারবো। আর দেখো তোমার দাদাভাই আটা ময়দা নিয়ে এসছে, এগুলো এখনও ঢালা হয়নি। তো চলো বাসনগুলো আগে মেজে নিই। তো বাসনগুলো ধোয়া কমপ্লিট করলাম, আর হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, চলে এসেছি ঘরে। তো এখন তো বিশ্রাম নেব। তো ব্লগটা আর বেশি বড় করলাম না, তো আজকের মতন এতটুকুই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট, আর যাদের কাছে চ্যানেলটা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন গুড নাইট, টাটা সবাইকে।